অত্যন্ত অসভ্য একটি মহিলা, প্রচণ্ড ঝগড়াটে, এতটাই অসভ্য একটি মহিলার এতটাই ঝগড়াটি, ভিডিও করার নাম করে শুধুমাত্র চিৎকার করে। একটা কথা শুধু বলতে চাই, চ্যালেঞ্জ নিবি না। ইউটিউবটা আমার পৈতৃক সম্পত্তি, মানে আমার বাবার প্রপার্টি। তো বন্ধুরা চলো ভিডিও শুরু করব। তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো। ভিডিও শুরু করার আগে একটু আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে ইগনোর করো, কারণ আমাকে দেখে প্রচণ্ড বিধ্বস্ত মনে হচ্ছে। ভিডিওটা আমি করছি রাত্রিবেলা, মানে আজকে রাতে করছি। এই ভিডিওটা তোমরা কালকে পাবে। এখন রাত্রি বাজে 12টা 8। আমি রাত্রি 10:30টার সময় বাড়ি এসেছি হসপিটাল থেকে, কারণ তোমাদের সকালে যে ভিডিওটা আমি দিয়েছিলাম দুপুরবেলা আর কি, তো তখন বলেছিলাম যে কালকে সারা রাত ঘুম হয়নি, ভোর 4:30টাতে হসপিটাল থেকে এসেছি। আমার মেশো অসুস্থ ছিল, তো যাই হোক বেড ছিল না, বন্ডে সাইন করিয়ে নিয়ে আসতে হয়েছিল 4:30টার সময়, কারণ শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরে প্রাইভেটে সকালে ডাক্তার দেখানো হয়, অক্সিজেনের ব্যবস্থা করা হয়, বাড়িতে সবই করা হয়, কিন্তু এতটাই এমার্জেন্সি হয়ে যায়, মানে প্রচণ্ড এমার্জেন্সি হয়ে যায় এবং নিউলাইজও করাতে হবে। তো সেই মুহূর্তে আর কি ডক্টরকে কল করা হয়েছিল। ডক্টর বাড়িতে এসে দেখে গেছেন এবং বলেছেন যে ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিট করতে হবে। আমি দুপুরবেলা আজকে খাবার খাওয়ার সময়টুকুও পাইনি, খাওয়া দাওয়া হয়নি। ভিডিওটা করেছি, আমি ভিডিওটা পোস্ট করার মানে 8 ঘন্টার মধ্যেই এই নিউজটা আসে। এবং আমার মাসি ছিলেন না, বাড়িতে ছিলেন না, কারণ আমার মাসি একজন স্কুলের হেড টিচার। তো তোমরা জানো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সাম শেষ হয়েছে আমাদের স্টেট গভর্নমেন্টের, তো সেই খাতাপত্র দেখা, তারপরে তাদের অনেক রকম ব্যাপার থাকে, তো সেই জন্য তিনি বাড়িতে ছিলেন না, কোনো একটা জায়গায় তার প্রয়োজনে তিনি গেছিলেন। তো বোন একা কী করবে, মাসির একটি মেয়ে, আমাকে ফোন করে এবং সেই মুহূর্তে দৌড়ে চলে যাই। আর 10:30টার সময় বাড়ি আসি, মেশো অ্যাডমিট আছে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম ভিডিওটা রাত্রিবেলা করে রাখি, করে যদি না রাখি কালকে আবার কি পরিস্থিতি আসবে, কখন কি হবে, কারণ বেশ কিছুদিন ধরে এগুলোই চলছে। আজকে এর অ্যাক্সিডেন্ট, কালকে ওর অ্যাক্সিডেন্ট, আজকে এখানে ওখানে এই করতে হচ্ছে। তাছাড়া পার্সোনালিও আমি একটা কাজের জন্য এতটাই ব্যস্ত, খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো যাই হোক চলো মেন কন্টেন্টে আর কি ফোকাস করি। সেটা হলো গিয়ে প্রচণ্ড অসভ্য একটি মহিলা, আর প্রচণ্ড ঝগড়াটে, ভিডিও করার নাম করে শুধু চিৎকার করে। আমি কেন বললাম কথাটা আগে একটুখানি বলছি আর কি। তো রুনাদিকে নিয়ে একটা ভিডিও করেছি, রুনাদি সেই ভিডিওর আনসার দিয়েছে। আজকে এই ভিডিওর শুরুতেই বলি, আজকে ওই ঝগড়া করার মতো মুখটা আমার নেই, কারণ আমি খুব বিধ্বস্ত, তো প্রচণ্ড দেখে বুঝতেই পারছো। তাই আজকে এই ঝগড়াটা যারা আর কি শুনতে চাও না তাদের জন্য ভালো, তারা যদি আমার ভিডিও দেখো। আর যদি কেউ এনজয় করো তার জন্য একটু খারাপ হলো, কারণ ঝগড়াটা আবার হয়তো কালকে থেকে ফুল দমে ফিরে আসবে। তো সেইখানে আমি জাস্ট দুটো কমেন্ট করবো, কারণ অন্যের ভিডিওর কমেন্ট যদিও সবাই পড়ে, তারপরও দুটো কমেন্ট করবো যেহেতু আমি রিলেট করে। তো সেই জায়গায় আমি নাম বললাম না, কারণ তারা শুধুমাত্র ভিউয়ার্স, আমি চাই না কারো কোনো সমস্যা হোক। সেইখানে একজন লিখেছে, ওত পেতে থাকে নাকি গো, তোমার বলতে দেরি নেই, কিন্তু সাথে সাথে ক্যামেরা অন করে বসে পড়েছে টিএনপিসি ভিডিও করতে, যত সব ভুলভাল যুক্তি, বলিহারি যাই। তো বলছি টিএনপিসি করার চ্যানেল আমার এটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল প্রথমত। দ্বিতীয়ত আমি একটা ক্রিয়েটার, আমি তো ওত পেতেই বসে থাকি, কখন আমার কন্টেন্ট আসবে। তৃতীয়ত এই যে কমেন্ট সেকশানে তুমি, মানে ভিডিও আসার সাথে সাথে রুনাদির সাথে সাথে তুমি গিয়ে যে এই কমেন্টটা করলে, এইটাকে পিএনপিসি করা বলে না। আমি তো ক্রিয়েটার, আমার কাজ পিএনপিসি করা, তাহলে আমি পিএনপিসি করে ভুল করেছি। তুমি সাধারণ একজন ভিউয়ার্স, তুমি যার ভিডিও ভালো লাগবে দেখবে, ভালো লাগবে না দেখবে না, অপশন আছে। আমাদের কাছে অপশান নেই, কারণ আমাদের এটা দিয়ে পেট চলে, তো তাই আমরা এই কাজটা করি। তো সেইখানে তোমার অপশান থাকা সত্ত্বেও তুমি কমেন্ট সেকশনে পিএনপিসি করতে চলে এসেছো। আর আমি একজন ক্রিয়েটার, এটা করার জন্য ট্রাম্প কাকু আমাকে এই জায়গা দিয়েছে, তাহলে আমি পিএনপিসি করবো না? আমি তো এমনি কুটকাচারি মাসি পিসি, তাহলে আমার কাজটা আমি করছি ভাই। তোমার যেটা কাজ নয়, তুমি তার বাইরে বেরিয়ে তুমি সেই কাজ করছো, আর আমার কাজটা আমি করছি, তুমি আবার আমাকে জাজ করছো। এরকম বললে কিন্তু খেলবো না, বলে দিচ্ছি। যাই হোক, আমি এই মহান মানে ব্যক্তিটির নাম আর বললাম না। তারপরে আরেকটা বলছি, ওই মহিলা খুব চিল্লায়, মাথা ধরে যায়, ঝগড়া করে মনে হয় আর কি। তো ইনি আমাকেও কমেন্ট করেছেন, আমার কালকে আমি দেখেছি কমেন্ট করায় যে আমি এত চিৎকার কেন করছি। আমি ভিডিওতে কি বলেছি, আমার কন্টেন্ট কি, আমার থাম্বনেল দেখে
দেখে সে আমার ভিডিও ক্লিক করেছে, ইনি আমার রেগুলার ভিউয়ার্স নয়। তো ক্লিক করার ফলে আমি যে কন্টেন্টের ওপর কাজ করছি, কথা বলেছি, সেই কন্টেন্ট নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, একটা কথাও নেই, কমেন্ট সেকশানে কোনো উচ্চবাচ্য নেই, কিন্তু আমি চিৎকার করি, আমি ঝগড়া করি। তো সেটাই ইনি আমাকেও লিখেছেন, মিন করেছেন এত লাউড কেন, মানে এত চিৎকার করে কেন কথা বলি। তো সেখানে আমি আনসার করেছিলাম যে থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য, বাট আমার কতটা লাউড আমি কথা বলেছি, যদি এতটাই লাউড হয়ে যায় আমার ভিডিও তাহলে তো সাইলেন্স হয়ে ভিডিও করতে হবে। তখন আবার ইনি আমাকে লিখেছেন যে নিজের ভুলটা স্বীকার করুন, তাতে আপনি ছোট হবেন না। আর এই যে আমাকে নিয়ে আপনি যে আমার মধ্যে কুটকাচালি করছেন, ওর কমেন্ট সেকশানে গিয়ে বলছি এটা আপনার ভুল নয়, সততা, তাহলে আপনি আপনার ভুল স্বীকার করলেন, আমি তো আমার ভুল স্বীকার করি অন ক্যামেরা সবার সামনে। এই জন্য আপনি কমেন্ট সেকশন ফাঁকা পেয়ে আমার নামে যা ইচ্ছা তাই বলে যেতে পারেন। তো আমি আমার ভিউয়ার্সদেরকে বলছি যে বন্ধুরা, আমি ঠিক কতটা চিৎকার করে কথা বলছি, মানে বলেছি আমার ভিডিওতে, হ্যাঁ একটু জোরে কথা বলতে হয়। প্রথমত এখন গরম পড়েছে, ফ্যান চলছে, একটু জোরে কথা না বললে তোমাদের কাছে জিনিসটা মানে শুনতে হয়তো অসুবিধা হবে। তো সেই জন্য একটু জোরে কথা না বললে সাউন্ডটা ভালো আসবে না। মাঝখানে এরকম অনেকবার হয়েছে, তোমরাই কমেন্ট করেছো কিছু শোনা যাচ্ছে না, কারণ আমি তো টিআরপির জন্য বসেছি। এবার তোমরা শুনতে না পেয়ে যদি আমার ভিডিওটাকে রিভিউজ করে দাও তাহলে আমার টিআরপি তো বাড়বে না। আরে আমি তো কামাতে বসেছি, আমি তো কামাতে বসেছি, ঝগড়ার নাম করে কামাচ্ছি, ঝগড়াও করবো কামাবো। সেই কামানোটা যদি আমার ঘাটতি হয়ে যায় তাহলে আমি কি সেই জায়গাটা কম্প্রোমাইজ করবো বলো? একটুও করবো না। তো কতটা লাউড কথা বলেছি যে তোমাদের মাথা ধরে গেছে, তোমরা সেই চিৎকারটা মানে সহ্যই করতে পারছিলে না। উফ বাবা, চারিদিকে মাইক চলছে আমার গলার আওয়াজে, এরকম জোরে চিৎকার করেছে। আর হিট অফ দ্য মোমেন্টে কিছু কিছু কথা বলতে গিয়ে লাউড হয়ে যায়। বলছি কি, এই যে আপনাকে বলছি, যেই আপনি এই কমেন্টটা সবার কমেন্ট সেকশনে গিয়ে ঘুরে ঘুরে হয়তো করছেন মেবি, কারণ আমাকে তো করেছেন, আমারও এবার অন্য একজনের কমেন্ট সেকশনও করলেন, রুনাদির কমেন্ট সেকশনে। তো আপনাকে বলছি, বাড়িতে আপনি যদি রেগে যান কারোর ওপরে, চিৎকার কি করেন না? ও আমি ভিডিও করি তাই জন্য আপনি ভিডিও করেন না সেই জন্য? হ্যাঁ, ভিউয়ার্সটা হচ্ছে আমাদের লক্ষ্মী, ভিউয়ার্সদের জন্য আমাদের ঝুলিতে টাকা ঢোকে, কিন্তু এই ভিউয়ার্সদের আমাদের ঝুলি পর্যন্ত আনতে সে ক্রেডিটটা কিন্তু আমাদের, বুঝতে পেরেছেন? এই আমার ক্রেডিটে আমি ভিডিও করি, সব ক্রেডিট কিন্তু ভিউয়ার্সদের নয়। তবে ডেফিনেটলি ভিউয়ার্সরাই লক্ষ্মী, তাদেরকে আমরা মাথায় তুলে রাখি, কারণ ভিউয়ার্সদের জন্যই আমাদের সার্থকতা। কিন্তু আমাদের জন্যও তো ভিউয়ার্সরা ভিডিও দেখতে আসে, তাহলে সব ক্রেডিট শুধু ভিউয়ার্সরাই নেবে এটা বললে হয়? তো এই কারণেই আমি বলেছি চ্যালেঞ্জ নেবে না, ইউটিউবটা হচ্ছে আমার বাবার সম্পত্তি, মানে আমার পৈতৃক সম্পত্তি, পৈতৃক ভিটা, তাই জন্য আমি ঝগড়া করি। এবার আসবো আমি রুনাদির কথায়। আজকের ভিডিও ছোট করব, খুব বেশি বড় ভিডিও করব না, আমি প্রচণ্ড টায়ার্ড, কালকে সারা রাত ঘুম নেই, আজকে সারাদিন খাওয়া দাওয়া রেস্ট ঘুম কিচ্ছু নেই। এখন আমি বিছানায় পড়লেই মানে আমি বোধহয় মানে মরা মানুষের মতো ঘুমাতে থাকবো, বুঝতে পেরেছো? তারপরে কালকে সকালে না জানি আবার কী নিউজ আসবে, আবার হসপিটালে তো ভর্তি আছে, যেতেই হবে, মানে এইসব নিয়েই চলছে। যাই হোক, তো সেই জন্যই বলছি, রুনাদির ভিডিওটা দেখলাম এবং রুনাদি যথোপযুক্ত উত্তর দিয়েছে আমাকে, এবং সেখানে সে নিজেকে ক্লিয়ার করেছে। তো এই ক্লিয়ারের মধ্যেও অনেক জায়গায় তুমি ভুল করেছো রুনাদি, সরি আমি আবারও বলছি। হ্যাঁ, তুমি যদি আমাকে কেন্দ্রিক কোনো কথা ভুল বলো সেটা অবশ্যই আমার গায়ে লাগবে এবং সেটা ক্লিয়ার করার দায়িত্ব তো আমার, তাই আমি ক্লিয়ার করে ভিডিওটা করেছি। এবার আমি তোমায় বলছি, তুমি আজকে যে তোমার ক্লারিটি দিতে গিয়ে যে ভিডিওটা করেছো সেখানেও ভুল করেছো। প্রথম ভুলটা হলো গিয়ে তুমি যে বললে আমি স্বীকার করেছি বিএমটি নাম করে ডক্টরের সাথেও যে আলোচনা করেছিল সেটাও ভুল করেছে, এটা আমিও আমার ভিডিওতে অন ক্যামেরা স্বীকার করেছি, কারণ ওটা প্রিয়াকে নিয়ে করেছিল, প্রিয়া ওকে 3 লাখ টাকা দিয়েছিল, সাহায্য করেছিল, তারপরেও ও ডক্টরদের সাথে এই বিএমটি নিয়ে আলোচনা করেছে। আমার ভিডিওতে কোথাও দেখাতে পারবে আমি বলেছি প্রিয়াকে নিয়েও বলেছে, আমি বলেছি বিএমটিকে কেন্দ্র করে ও ডক্টরদের সাথে যে আলোচনা করেছে সেটাও ভুল করেছে, এটাতে আমি এগ্রি করি না। প্রিয়া কোথায় এখানে? এখানে প্রিয়া কোথায়? যে মানুষটি ওকে 3 লাখ টাকা দিয়ে সাহায্য করলো, ও তার নামেই অন ক্যামেরা আজে বাজে কথা বলবে ডক্টরের কাছে? মানে এইটুকু সেন্স যে কোনো মানুষের মধ্যে থাকবে। তো এই আবার নিজের একটা মানে ভুল, আবার তুমি তো বলছো ভুল, মানে অনিচ্ছাকৃত ভুল, এগুলো নাকি অনিচ্ছাকৃত ভুল তোমার কাছে। তো এই যে আবার ভুল করলে, এবার এইটাও অনিচ্ছাকৃত ভুল, তাই বললাম অনিচ্ছাকৃত ভুল। এই অনিচ্ছাকৃত ভুল করতে গিয়ে যে আমার নামে বললে যে আমি বলেছি, এই দোষটাও তো আমার ঘরে এসে পড়লে, তাহলে এর দায়টাই বা কে নেবে? এই যে তুমি হাত জোর করলে, ক্ষমা চাইলে, আমি তোমায় হাত জোর করে ক্ষমা চাইতে বলিনি, একবারও বলেছে কি? আমি তোমায় বলিনি নাক্ষর দাও, দাসখট লেখো, আমি কিচ্ছু বলিনি। আমি শুধু বলেছি মানুষ যে তোমার করা ভিডিওর জন্য আমাকে বা রূপাকে
মানে ভুল বুঝলো, তারা যে জাজ করবে আমাদেরকে, সেই দায়টা কে নেবে? আর যদি আমরা ভুল হই, যদি আমি প্রিয়াকে নিয়ে লাইভ হয়ে থাকে আমার চ্যানেল থেকে, তাহলে তোমার জুতো আমি মাথায় নেবো। আমি তো আমার কথা থেকে এক পাও নড়ি। তাহলে এই যে আবার তুমি ভুল করলে, তাহলে তুমি তো ভিডিওটা আমার দেখেছো নিশ্চয়ই, দেখেই ভিডিওটা করেছো। তাহলে কি ভিডিও দেখলে? নাকি কন্টেন্ট করবো বলে কন্টেন্ট করছো? আমি এটা মানতে পারলাম না। তারপরে আরেকটা কথা তুমি বলেছো, অ্যাড্রেস রিভিল করার যে বিষয়টা, যে অ্যাড্রেস রিভিল করাটা ক্রাইম, ক্রিমিনাল বলোনি না, আমি কোথাও বলিনি ক্রিমিনাল কথাটা, আমি বলেছি দাগি আসামির তকমা দিচ্ছ কারণ আমরা ভুল করেছি, এটা তুমি বলেছো। আর রূপাকে তো ডেফিনেটলি বলেছো। তো সেই জায়গায় অ্যাড্রেস রিভিল, প্রথমত রূপা ভিডিওতে বলেছে যে তোমরা কেউ প্রবাসী দিদির অ্যাড্রেস যদি জানিও। তো ভিউয়ার্সরা নিজের দায়িত্ব নিয়ে তার কমেন্ট সেকশনে অ্যাড্রেসটা রিভিল করেছে, তাও অ্যাকুরেট অ্যাড্রেস রিভিল করতে পারেনি। তো সেটা আমরা হলে হাইড করে দিতাম। ওর মাথার বুদ্ধিটা তো সেই লেভেলেরই, তো সেই জন্য ওকে আজকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। তো সেটা ও করেনি। ও যখন এটা নিয়ে ভিডিও হয়েছে তারপরে ওই মানে কমেন্টটাকে ডিলিট করেছে বা হাইড করেছে, যাই হোক যেটাই করেছে মানুষ অলরেডি দেখে ফেলেছে। মানে বিশেষ করে জহুরির চোখ যাদের, এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তারা অলরেডি দেখে ফেলেছে। তো তাই জন্য এটা নিয়ে কন্টেন্ট হয়েছে। আচ্ছা, এটা সাধারণ কথা, আমি রুনাদিকে আর জিজ্ঞেস করবো না, কারণ রুনাদি নিজেই বলেছে কোন কন্টেন্টে কাজ করবে কি করবে না সেটা তার পার্সোনাল চয়েস। ডেফিনেটলি কে কোন কন্টেন্টে কাজ করবে কি না করবে সেটা তার পার্সোনাল চয়েস। কিন্তু ওই যখন লাইভটা হচ্ছিল ক্যান্সার পেশেন্টকে নিয়ে, তখন তো সে পেশেন্ট রিলেটেড লাইভ হয়েছিল। এখনও রূপা মেয়ের জন্য ট্রিটমেন্টের টাকার দরকার, সেটাও পেশেন্ট রিলেটেড। তাহলে আমি যখন ওই রোগ রিলেটেড বিষয়কেই কন্টেন্ট করবো, তাহলে সেদিন কেন কন্টেন্ট করোনি, আজকে কেন কন্টেন্ট করছো? এটা ছিল আমার প্রশ্ন। এবার তুমি তোমার চয়েস, ডেফিনেটলি যে কোনো মানুষের তার নিজস্ব চয়েস। কিন্তু আমি যখন একই টপিক্সে হাঁটবো, তাহলে ওই দুজনের জন্য পৃথক ফল কেন হবে? সেটা শুধু আমি তোমার ক্ষেত্রে বলিনি, সবাই কেউ করে ওয়াইটির জন্য ওই টাইমে কেউ করে না। অথচ আজকে সেই ক্রাউড ফান্ডিং, সেই রোগ, সেই বিষয়টাকে নিয়েই কিন্তু আজকে কন্টেন্ট হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে। আর ভিউয়ার্সদের কাছে একটা প্রশ্ন ছিল আমার, যে আজকে যে পরিস্থিতিতে রূপা আর রিমি রয়েছে, ওদেরকে নিয়ে কি কন্ট্রোভার্সি করা যায়? কন্ট্রোভার্সি করার মতো এই কন্ট্রোভার্সিটা শুরু করেছে ওদেরকে নিয়ে আমাদের টিচার দিদি, যে কিনা হাইলাইটে থাকতে চায়। যখন মানে সমগ্র দেশ একদিকে চলবে, এই আমাদের টিচার দিদি উল্টো দিকে চলে। এটা সম্পূর্ণ দায় হচ্ছে আমাদের টিচার দিদি, কারণ ও কোনোদিনও কারো ভালো করতে পারে না, সবসময় অন্যের ক্ষতিই করে। আর সত্যি ওর দৃষ্টি যেদিকে পড়ে সেদিক ক্ষতিই হয়। এই যে ওর মালকিন সেদিন বললো এখন আর তার ইনকাম সেরকম হচ্ছে না, দৃষ্টি পড়েছে। তো এই কথাগুলো বলতে বাধ্য হই, তার ব্যবহারে, তার কথাবার্তায়, তার চাল চলনে, তা নাহলে এই কথাগুলো বলতে হয় না। তো তারপরে তুমি আরও বেশ কিছু জায়গায় মানে গণ্ডগোল করে ফেলেছো অনেক বড়। সেটা হলো গিয়ে হরমোনাল ট্রিটমেন্ট হচ্ছে। আমি তোমায় বলেছিলাম যে হরমোনাল ট্রিটমেন্ট যদি আটকে যায় তাহলে অনেক অর্গান ড্যামেজ হয়ে যায়। আর তারপরে ওর গ্রোথ যেটা দরকার, যেই বয়স ওর আজকে প্রায় 14-15 বছর বয়স, টেনে উঠেছে এবার, তো ওকে দেখে মনে হয় যেন 8-10 বছরের একটি বাচ্চা, কোনো ওর মধ্যে ডেভেলপমেন্ট নেই। তাহলে বুঝতেই পারছো আমি কী বলতে চেয়েছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ট্রিটমেন্টটা যদি ইনকমপ্লিট থাকে তাহলে পরে কী হবে? তো তুমি বললে তুমি ডক্টর নও, তোমার পক্ষে সবটা জানা সম্ভব নয়। আচ্ছা, একটা সাধারণ কথা আমাকে একটু বলো রুনাদি, যে আমরা যারা হাউস ওয়াইফ কিংবা যেই প্রফেশনেই আছে, তার বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রফেশন আছে, সবাই কি সব প্রফেশন জানে? তার মানে কি আমাদের মধ্যে 10% সেন্সও নেই সেই প্রফেশনটা নিয়ে? নেই। যদি সেটা নাই থাকে, এই যে তুমি যাকে কন্টেন্ট করো, শুরু থেকেই করে এসছো, এই যে আমাদের মানে টিনু সুন্দরী, তারপর বাচ্চার বাবা, সেখানে ল বিষয়টা যখন এসছে, তুমি কিন্তু খুব ভালো করে এই বিষয়টা বুঝিয়েছো। তুমি তো অ্যাডভোকেট নয়, আমি জানি তোমার ছেলে মেবি হয়তো পড়ছে, আমি এটা শুনেছিলাম, বাট তুমি তো অ্যাডভোকেট নও, আমিও অ্যাডভোকেট নই। তারপরেও আমরা, তুমি, আমরা এরকম অনেকেই এই নিয়ে অনেক কিছু, যতটুকু আমাদের নলেজে আছে, যেটুকু বেসিক সেটুকু আমরা বলি। তার জন্য কি আমাদের লয়ার হতে হয়? তাহলে আমরা যারা পড়াশুনো শিখেছি, হরমোন বিষয়টা কি হতে পারে, এইটুকু সেন্স তো আমরা পুঁথিগত বিদ্যার থেকে নিয়ে এসেছি কিছুটা। ডাক্তার আমরা নই, ডাক্তার যদি হতাম তাহলে তো কাউকে মানে বাঁচানোর চেষ্টা করা যেত, আমরা তো সেইভাবে করতে পারি না, তার ট্রিটমেন্ট তো করি না। আমরা শুধু বলি লজিক দিয়ে, এটা কি ওটা কি, ইলজিক্যাল কথাবার্তা বললে চলবে। সেখানে তুমি বললে যে তুমি তো ডাক্তার নও, তাহলে তুমি জানো না, ভিউয়ার্সদের ওপরে ডিপেন্ড করেই তুমি কথাগুলো বলেছো। তো তুমি যখন ভিউয়ার্সদের ওপরে ডিপেন্ড করেই কথাগুলো বলেছো, ভিউয়ার্সটা তোমায় কমেন্ট করেছে, তুমি সেটা ভিডিওতে বলেও দিয়েছো। আমি শুধু একটা কথা বলতে চাই, তুমি যখন বিষয়টা জানোই না, তুমি যখন মেডিকেল সায়েন্স নিয়ে তোমার কোনো রকম নলেজ নেই, তুমি 0%ও জানো না, তোমার পরিভাষায় তুমি যেটা বললে, তাহলে এই যে যখন রূপা লিখেছে কমেন্টে প্রবাসী দিদিভাইকে যে আমার বাচ্চার প্রাণ ভিক্ষা চাইছি, সেটা সে অন্যায় করেছে। এখানে বাচ্চার প্রাণের কোনো সংশয় নেই, তুমি বুঝলে কি করে? তুমি
তুমি বুঝলে কি করে যদি আমি এই প্রশ্নটা তোমাকে করি, যেখানে মেডিকেল সায়েন্স নিয়ে তোমার 0% কোনো রকম এক্সপিরিয়েন্সই নেই, তাহলে সেখানে বুঝলে কি করে এটাতে প্রাণ সংকট আছে কি এটাতে কোনো রকম সংকট নেই, তাহলে তুমি এটাতে এগ্রি করে ফেললে কি করে? এটা হচ্ছে দায় সারা কথা। নিজের ক্লিয়ারিটি দিতে হবে, সেই ক্লিয়ারিটি দিতে গিয়ে নিজের দায় সারা কথা বললে, একটু লজিক দিয়ে কথা বললে। কন্ট্রোভার্সি ক্রিয়েট না প্রতিবাদমূলক ভিডিও তুমি করো না, তুমি প্রতিবাদ করতে আসোনি, তুমি কন্টেন্টের জন্য এসছো, এটা তুমি আগেও বলেছো, আজকেও বললে। বাট কন্টেন্টের জন্য আসলেও মানুষ যে আমাদের ভিডিওগুলো দেখছে তার মধ্যে কিছু তো থাকতে হবে, আমাদের নিজস্বতা। তো সেইখানে লজিক, কন্ট্রোভার্সি মানেই তো লজিক। এটা কি লজিক হলো? ইললজিক্যাল কথাবার্তা হয়ে গেল না? আমি জানিই না, সুতরাং আমি এই সাইডটাকে এড়িয়েই চলছি। অথচ আমি বলে দিলাম এটার জন্য কিন্তু এটা হতে পারে না, প্রাণ ভিক্ষায় কথাটা উইথড্র করতে হবে। বা উইথড্র করতে হবে বলোনি তুমি, আমি বলছি আর কি, এটার মিনিং এরকমই যে এই কথাটা বলে ঠিক করোনি, প্রাণের কোনো সংশয় নেই। তাহলে আমি বুঝলাম কি করে? আমি যখন জানি না হরমোন থেরাপিটা কী জিনিস, আমার যখন নলেজে আসলোই না, পড়াশুনো শিখেও আমি কি ভুল বললাম বন্ধুরা? ভুল বললাম। এরপরও অনেকে ঝাঁপিয়ে পড়বে, কামড়াবে, আঁচড়াবে আমাকে, কারণ আমি চিৎকার করে কথা বলি, আমি ঝগড়া করি, এটাই বলবে। আচ্ছা, এই যে চিৎকার করে কথা বলি বা ঝগড়া করি, যেটাই বলি না কেন, দালালি তো করি না, পা চেটে তো চলি না, কাউকে ফোন করে ইনফরমেশন নিয়ে তো ভিডিও করি না। করি কি? যেটা করি ভিডিও ধরে, যেখানে যেটা ঠিক সেই ঠিকটাকে ঠিক বা ভুলটাকে ভুল বলি। আমি দালালি তো করি না। যদি দালালি করতে পারতাম তাহলে হয়তো আমি ঝগড়াটিও হতাম না, তাহলে হয়তো আমি চিৎকার করেও কথা বলতাম না। আমি একা চিৎকার করে কথা বলি, আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চিৎকার করে কথা বলে না। অনেকে তো স্লাম দিয়ে ওরে বাবা কত কিছু করে। আমাদের টিচার দিদি বলে না আরাম করে কেন? কদিন আগে দেবশ্রীদিকে নিয়ে একটা ভিডিও করেছিল, ঠেসে দেবো, বুঝে দেবো, যেটা কিনা পরে প্রাইভেট হয়েছে প্রেশার করে, যাই হোক। তো সেটা চিৎকার করে হয় না, এরকম বহু ভিডিও আছে চিৎকার করে হয় না। এরকম আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, ও শুধু নাম হয় আমার, কারণ আমাকে সহ্য করা যাচ্ছে না সেই জন্য। তাই জন্য এটা আমার পৈতৃক সম্পত্তি ভাই, আমি চিৎকার করেই কথা বলবো। যার ভালো লাগবে না তার কাছে অপশান আছে, আমার কাছে অপশান নেই। আমি তো ওই যে টিআরপির জন্য এসেছি আর পেট চালানোর জন্য এসেছি, তাই আমাকে তো এই কাজটা করতেই হবে আমাকে এই কাজটা। আজকে এত বড় অপরাধ করে ফেলেছে রূপা, যে প্রবাসীদের বাড়িতে কেন গেছে, তাতে সে অনেক বড় অপরাধ করেছে। কারণ তার প্রবাসী দিদির বাড়ি যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল তার মেয়ের সাথে, আর প্রবাসী দিদি এখানে থাকে না, ওই টাইমটাতেই তাকে পাওয়া যাবে, আর এই টাইমটাতেই তার ক্রাইসিস, তাই জন্য সে দৌড়ে গেছে। আমি আজকে রূপা দিদিভাইকে একটা কথা বলতে চাই, সেটা হলো কি, এই যে এত তোমাকে নিয়ে ট্রোল করা হচ্ছে, সবাই আচ্ছা আছে যে যেরকমভাবে যার যেমন ওপিনিয়ন সে সেইভাবে ভিডিও করছে, যে চোখে আর কি দেখছে সে সেইভাবে ভিডিও করছে, যার নিজের চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য, তার সবটাই তো তুমি কেন্দ্রিক। তা বলে কি এই সুযোগটা তুমি ছেড়ো না। আমি জানি তোমার মাথায় বুদ্ধিটা বড্ড কম, তুমি এইসব কিছু বোঝোই না, তারপরেও বলবো এই সুযোগ ছেড়ো না। কারণ এখন নেগেটিভ পাবলিসিটি ছাড়া কেউ উঠতে পারে না। বড় বড় ব্লগারদের দেখছো তো, যখনই তাদের ভিউজ ডাউনে পড়ে যায় তখনই তাদের পারিবারিক কেচ্ছা হোক বা নিজেদের ক্যারেক্টারের কেচ্ছা হোক, নেগেটিভ পাবলিসিটি চাই, তাদেরকে ট্রেন্ডে থাকতে হবে। এই সময়টা তোমার কাছে সুযোগ, অন্য কোনো ওয়ে ধরে তোমার কাছে অর্থ আসুক বা না আসুক, এই সময়টাকে কিন্তু তুমি হেলায় হারিও না। এই সব কিছু নিয়ে তুমি কিছু উত্তর দাও, তার উল্টোতে আবার কন্ট্রোভার্সি হবে, তুমি আবার উত্তর দেবে। দেখো বড় বড় ব্লগাররা কিন্তু এই সুযোগটা কখনো ছাড়ে না, তারা সুযোগ নিজে থেকে চায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে, আর তুমি না চেয়ে সুযোগটা পাচ্ছ। এই সুযোগ ভগবানও কিন্তু সবাইকে দেয় না, তুমি একটা সুযোগের সদ্ব্যবহার করে ফেলো না, করো না, হোক না নেগেটিভিটি। এই যে যেমন আমরা যেমন বলতে পারি যাকে নিয়ে ইচ্ছে হবে ভিডিও করব, যাকে নিয়ে ইচ্ছে হবে না ভিডিও করব না, তাহলে তুমিও তো বলতে পারো আমার চ্যানেল, আমি ব্লগ করি, আমার মুখ, আমার ইচ্ছে, আমি যা ইচ্ছে তাই করব, যার বাড়ি ইচ্ছে তার বাড়ি যাবো, তার অবজেকশন না থাকলে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো বা কি না বললো, ডোন্ট কেয়ার, তাতে আমার কিছু যায় আসে না। আমার চ্যানেলে টিআরপি হলেই হলো, কারণ তোমাকে তো দাগিয়ে দেওয়া হচ্ছে কমেন্ট সেকশনে, বহু দেখছি এরকম। তুমি নিজের চ্যানেলের গ্রোথের জন্য এগুলো করছো, তাহলে গ্রোথটা একটু ভালো করে করো না, একটু ভালো করে করো। আমি বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ভালো করে করো, অত নিজেকে ভীতু মনে করলে চলবে, তাহলে তুমি সোশ্যাল মিডিয়ার জন্য টিকতে পারবে না। আজকে তুমি যদি স্ট্রং হতে, তুমি যদি শক্ত হতে, এই আমার মতো যদি ঝগড়ুটে হতে, এই আমার মতো যদি চিল্লানি মহিলা হতে, তাহলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়তো, ভিউজও অনেক হতো, বড় বড় ভ্লগারদের মতো সেইখানেও তুমি নিজের জায়গা করতে পারতে। এটা তুমি কেন করতে পারছো না? কোমরে কাপড়টা গুজে আমার মতো ডিম্পি লাইফস্টাইলের মতো ঝগড়া করতে বসে পড়ো, ব্লগিংয়ের নামে কন্ট্রোভার্সি করতে বসে পড়ো। সবাই করে, সবাই করলে দোষ না হলে তুমি করলেও দোষ নেই।
নেই। যাই হোক, ভিডিও শেষ করব একটা লাস্ট কথা বলে। আমি রুনাদির কমেন্ট সেকশনে একটা কমেন্ট দেখেছি, ওটা এসএস মেরে আর রাখিনি, করবো না বলে। সেখানে একজন কমেন্ট করেছে, এসি ঘরে থাকে মানে সে অন্যের কষ্ট বোঝে না, এমন নয়। যদি সেটাই হতো তাহলে প্রিয়ার ছেলের বিএমটির জন্য যে ডোনেশনটা উঠতো তাহলে ওরা সেই টাকাটা আসতো না, কারণ তার মধ্যে অনেক মানুষই আছে এসি ঘরে থেকে ওকে ডোনেট করেছে। আমি তোমাকে একটা কথা বলছি, ডেফিনেটলি অবশ্যই, তবে এই যে প্রিয়ার বিএমটির ক্ষেত্রে যে টাকাটা উঠেছে, এসি ঘরে থাকা যে কজন মানুষ তাকে ডোনেট করেছে, বা যে কয়েকশো মানুষ, ধরো 1000 মানুষ করেছে, 1000 মানুষ মিলে কিন্তু ওই টাকাটা হয়েছে। 1000 মানুষ মিলে, কোনো পার্টিকুলার একটি মানুষ কিন্তু পুরো টাকাটার দায়িত্ব নেয়নি, না নেয়নি, নিয়েছে কি? যদি আমরা এতটাই বুঝতাম তাহলে পরে এই আমরা যারা এসি ঘরে থাকি বা এর থেকেও যারা বিলাসিতায় থাকে, এরকম রাস্তায় ফুটপাতে অনেক মানুষ আছে যাদের থাকার জায়গা থাকে না, ঘর থাকে না, কোনো একজন মানুষকেও কেউ বলে তোমার তো বাড়িঘর নেই, আমি সহৃদয় ব্যক্তি, তাহলে এসো আমার বাড়িতে তুমি থাকবে, তোমার দায়িত্ব আমি নিচ্ছি? বলে কি কেউ? কেউ বলে না। সবাই দেখায় যে দেখো 2 টাকা 5 টাকা দিচ্ছি। এখন তো বেশি সোশ্যাল মিডিয়া, মানে ক্যামেরা অন করে এগুলো হয়, অফ ক্যামেরা হয় কি? যারা সোশ্যাল ওয়ার্কার একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো তো, তারা অন ক্যামেরা যেটা দেখায়, অফ ক্যামেরা অতটাই করে কি নিজেদের পকেটে ঠিক কতটা ভরে? সবই টিআরপি, সবই টিআরপি খেলা, বুঝতে পেরেছো? তাই এটুকু আমার মনে হলো তোমার কমেন্টটা পড়ে, যে এসি ঘরে যারা থাকে তারা ডেফিনেটলি সবার জন্য ভাবে, চিন্তা করে, কিন্তু আমার হাত কেটে গেলে আমার যে যন্ত্রণা হবে, আমার কাছের মানুষ, আমার বাবা মা, আমার পরিবার পরিজন, তারা যে কষ্টটা পাবে, আমার আশেপাশের মানুষ আহা উহু করবে, সেই কষ্ট কখনোই মানে পাবে না। আমার ঘর না পড়লে আমি কিন্তু ওরার যে কি জ্বালা সেটা কখনোই বুঝবো না। এটা মাথায় রাখতে হবে, যতই বড় বড় কমেন্ট করি আর কমেন্ট সেকশন যতই খোলা রাখি, এটা হবে না। আবার অনেকে কমেন্ট করেছে, আম্বানি তো এত বড় লোক, তাহলে সবাইকে আম্বানির বাড়ির সামনে গিয়ে ধর্ণা দেবে সাহায্যের জন্য? আম্বানি প্রচুর বড় লোক, বিলিয়নপতি, তো সেই আম্বানি একটা ডোনেশনের জায়গা আছে, সেখান থেকে ডোনেশন কিন্তু ডেফিনেটলি কোথাও না, মানে সব জায়গাতেই যায়, তার একটা ফিক্সড এটা যায়। কিছু কিছু ক্ষেত্রে, সমস্ত রোগের ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে, এইরকমই কিছু কিছু ক্ষেত্র থেকে আজকে ওই 42 লাখ টাকাটা যে রিমির ক্ষেত্রে বিএমটির জন্য লেগেছিল, তার মধ্যে ওর বাবা মা যেটুকু অ্যারেঞ্জ করতে পেরেছে, ভিটে মাটে বিক্রি করে, নিজেদের টুকু দিয়ে, নিজেদের আত্মীয় পরিজন দিয়ে যেটুকু অ্যারেঞ্জ করেছে, আর এই যে ওয়াইটি থেকে যেটুকু উঠেছে, তার বাইরে ম্যাক্সিমাম ধরো 30-32 লাখ টাকার মতো, বা মেবি 25 লাখ টাকা, যেটাই হোক, এইরকম একটা অ্যামাউন্ট কিন্তু ওই ডোনেশন ধরেই এসেছে। এই বিলিয়নপতিরাই কিন্তু সেই ডোনেশনের জায়গাটা রাখে। তাই ভুল বললে তো হবে না, ভুলটাকে বললে পরে সেটা নিয়ে কথা বলার তো জায়গা আছে। আমি কি ভুল বললাম? যাই হোক, ঝগড়াটা কারা কারা মিস করছো একটু বলো, কালকে আবার ফুল ফর্মে ঝগড়া করতে আসবো। আমি এভাবেই ভিডিও করব, আমি ঝগড়া করেই ভিডিও করব, কারণ আমি ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলার সৎ সাহস রাখি। স্পাইন বিক্রি করে আমি ভিডিও করি না, আমি স্পাইনলেস নই, আমি সিদ্ধারা সোজা রেখে আমি ভিডিও করি। তাই জন্য চিৎকার করছি না, ঝগড়া করছি। কোনো একজন ভিউয়ার্স বা 10 জন ভিউয়ার্স আমাকে এটা নিয়ে আজে বাজে কথা বললেও, আর তার পরিবর্তে যদি 100 জন ভিউয়ার্স আমাকে এগ্রি করে, আমি মনে করবো আমি স্বার্থ। তাদের কাছে যখন মনে হয়নি এটা আমার চিৎকার, তাই ওই 10 জন ভিউয়ার্সকে আমিও লেস করে দিলাম। আমারও তাতে কোনো ইন্টারেস্ট নেই, নট ইন্টারেস্টেড। ওকে, তাহলে আজকে এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কালকে ভিডিও করতে পারবো কিনা সিচুয়েশন বুঝে, কারণ যদি পরিস্থিতি থাকে ভিডিও করার মতো, অনুকূলে যদি থাকে তাহলে ডেফিনেটলি ভিডিও করবো, আর যদি না থাকে পরিস্থিতি তাহলে হয়তো পরের দিন যদি সময়, জানি না কখন কি হয়, কখন কি চলে আসে, তাহলে পার্সোনাল যে কাজে আমি ব্যস্ত, সেই কাজটা নিয়ে তো সমস্যা হচ্ছেই, তো সেই জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তো সেগুলো তো আগে মেটাতে হবে, তাই না? তো যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ঝগড়ুটি কমেন্ট সেকশনে লিখে যেও আমাকে, ঝগড়ুটি অসভ্য একটা মহিলা চিৎকার করে করে ভিডিও করে। ঠিক আছে, টাটা।